ঠাকুরদা মশাই শুনতে পাচ্ছেন? ঠাকুরদা মশাই কি হলো আপনার? চোখ খুলুন ঠাকুরদা মশাই। ঠাকুরদা মশাই। কাকিমা 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 চোখ খুলুন। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম চোখ খুলুন। ডাক্তার ম্যাডাম। বিশ্বাস কাকাবাবু, 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 কাকাবাবু চোখ খুলুন। নিশান্ত বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু কোথায়? সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন, চোখ খুলুন না। হ্যালো, আপনি আপনি হাসপাতাল থেকে বলছেন? আমি বিনি তোমার কথা বলছি, তোমার পরিবার থেকে। আপনারা তাড়াতাড়ি একটা গাড়ি পাঠান, তাহলে পরিবারের সবার কিছু একটা হয়ে যাবে। তাড়াতাড়ি গাড়ি পাঠান। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি পাঠাচ্ছি। সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। হে মা জগদম্বা, কি হয়ে গেল? আমি তো নকল বম রেখেছিলাম, জানি না আসল কি করে এসে গেল। এসে বিস্ফোরণ হলো কি করে? সাহেব বাবু, সাহেব বাবু চোখ খুলুন। বিধি বিধি বিধি। তোমার সরলতাকে না আমিও খুব ভালোবাসি। তার মানে সবকিছু তুমি করেছো? দারুণ তো। আমি তোমার অনেক আগেই এই বাড়িতে বম প্ল্যান্ট করে দিয়েছিলাম। যখন এই আবির আমাকে ছেড়েছিল না মণ্ডপে তোমার জন্য, আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আবির যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমি পুরো পরিবারকে শেষ করে দেব। আর তোমার ওই মিথ্যে বোমের হুমকিতে জানো কি হলো? পারাস বোতাম টিপলো আর তোমার মিথ্যে সত্যি হয়ে গেল। এবার দেখো না বিধি, দেখো সবাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আর ওদের সবার জানো কি মনে হয়? যে এই সব কিছুর জন্য তুমি দায়ী। দেখো বিধি, ইতিহাস কিভাবে আবার নিজেকে ফিরিয়ে আনছে। আরো একবার তোমার পরিবারের ধ্বংস শগুনার হাতেই হয়েছে। শগুনা। আরে কি হলো, কি হলো? এত রাগ করছো কেন? একটু অপেক্ষা করো বিধি, এই তো সবে শুরু। এরপর দেখো দারুণ মজাদার জিনিস প্ল্যান করেছি তোমার জন্য আর তোমার পরিবারের জন্য। কেউ এতটা নীচ কি করে হতে পারে? তোমার এই জঘন্য খেলা যেভাবেই হোক আমি শেষ করব। যতক্ষণ আমি তোমাকে তোমার পাপের শাস্তি না দিচ্ছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না। তোমার কনফিডেন্সকে বাহবা জানাতে হয়? ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমাকে যদি আটকাতে পারো তাহলে আটকে নাও। বিধি বৌমা, বিধি বৌমা, ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই। বিধি বৌমা, বিধি বৌমা, হ্যাঁ ঠাকুরদা মশাই। আমাকে ছেড়ে দাও। যাও, যাও ওই মেয়েটাকে ধরো। না না ঠাকুরদা মশাই, যতক্ষণ হাসপাতাল থেকে গাড়ি না এসে পৌঁছচ্ছে আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। তুমি আমার চিন্তা করো না, অ্যাম্বুলেন্স এসে যাবে। আমি আমি হাসপাতালে যাব, ঠিক হয়ে যাব। ওই মেয়েটা যদি পালিয়ে যায় তো তুমি ও ফিরে এসে আমাদের পরিবারের ক্ষতি করবে। তুমি যাও। ভালো দিদি, আমার ভালো দিদি, তোমার এই আদরের কুটলুর এই অনুরোধটা রাখবে না? যাও, ওকে থামাও। ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই, ঠাকুরদা মশাই।
এরপর তো ও মনে হয় মৃত্যুর জন্য তুমি খুবই আগ্রহী। খারাপ সময় তো তোমার শুরু হতে চলেছে। বিধি, ছাড়ো আমাকে। হ্যালো, দারোগা বাবু, দারোগা বাবু, আরে মেম সাহেব, নিজেকে খুব চালাক মনে করো না? তুমি কি মনে করো বিধি, আমার থেকেও চালাক তুমি? তুমি আমার থেকে জিততে পারবে না। মেম সাহেব, মেম সাহেব, গাড়ি থামাও। আমি বলছি গাড়ি থামাও, না হলে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। আমি মৃত্যুকে ভয় পাই না, আর আমি আমার উদ্দেশ্য সফল না হলে কোথাও যাব না। তুমি এক্ষুনি মৃত্যু থেকে বেঁচে এসেছো তো, আবার কিন্তু তোমায় ওখানে পাঠিয়ে দেব। যেভাবে তোমার পরিবারকে ধ্বংস করলাম আমি, তোমাকেও সেভাবেই ধ্বংস করব। তুমিও এবার তৈরি হয় না বিধি। মেম সাহেব, গাড়ি থামাও। বিধি, দাঁড়াও, না হলে আমি বোতাম টিপে দেবো। দাঁড়াও। আমি এখানে কি করে এলাম? বিস্ফোরণের সময় আমি ভিতরে ছিলাম, কিন্তু মা, দাদুরা সবাই। মা, তুমি একদম ভয় পেও না। দাদু, মা, তোমাকে আমি সাহায্য করব। তুমি কে? তুমি? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন তান্ত্রিক সগুনা দিদির ছোট ভাই পারাস। তুমি যাই করো না কেন, ওই দরজা তুমি খুলতে পারবে না। দেখো, তোমার শত্রুতা আমার সঙ্গে, তোমার যা করার আমার সঙ্গে করো। তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না, ওদের চিকিৎসা করাতে দাও আগে, না হলে ওরা মারা যেতে পারে। মরে গেলে মরে যাক, তাতে আমার কি? না দেখো, তোমার যা চাই আমি তাই দেব। তোমার কি চাই? টাকা, সম্পত্তি? ওই রত্ন চাইলে ওই রত্ন তোমাকে দেব। না 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 না, ওসব জিনিসের ওপর আমার কোনো লোভ নেই। আমার যা চাই সেটা অন্য জিনিস। দিতে পারবে তুমি? তাহলে বলো তোমার কি চাই? তোমার যা চাই আমি দেবো, আগে আমাদের পরিবারের সবাইকে বাঁচাতে চাই। তাহলে ঠিক আছে, যাও ওই বিধিকে মেরে ফেলো। ওর বুকের মধ্যে যেখানে তুমি আছো সেখানে গুলি করো, ওকে মেরে ফেলো। এসব কি বলছো? আমি বিধিকে কি করে মারতে পারি? আমি বিধিকে মারতে তাহলে পারবো না। ঠিক আছে, নিজের পরিবারের সবাইকে তিল তিল করে মরতে দেখো। দেখো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিধিকে আমি ভালোবাসি, ওর সঙ্গে আমার কয়েক জন্মের সম্পর্ক আছে। ওকে মারার কথা আমি ভাবতেও পারি না। আর পরিবারের কথা বলে আমি তোদের বাঁচাবই।
আবির বাবা, আবির, কাকি ওঠো, তুমি ভয় পেও না, আমি আসছি। দিদি আমাদেরকে নিয়ে কেন ভাবেনি বাবা আবির? আমি কিছু করছি কাকি, তুমি তুমি একদম ভয় পেও না, আমি এক্ষুনি আসছি।